শহর জুড়ে ক্রমেই বাড়ছে ডেঙ্গির আতঙ্ক, বাড়ছে মৃতের সংখ্যা। সেই সঙ্গে সরকারের ভূমিকায় বিভ্রান্তি আরও বাড়ছে। রবিবার চিত্তরঞ্জন শিশু হাসপাতালে রাহুল জন গোমস নামে ইকবালপুরের বাসিন্দা ৪র্থ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। সারা বছর ওই আজকে 2 মাস এখন সিজন, দিস ইজ এভরিওয়্যার, এভরি ইয়ার এই সিজন টাইমে ডেঙ্গু ম্যালেরিয়ার খুব হয়, অ্যান্ড আফটার দ্যাট ফিনিশ। কেউ জানে না, কেউ খোঁজ নেয় না। তো আমার পক্ষ থেকে, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে, গোমস ফ্যামিলির পক্ষ থেকে আমরা এটাই রিকোয়েস্ট, যারা করতে পারে এগুলো হেলথ তারা যেন কন্টিনিউ করে। যদি আমাদের দরকার হয় আমাদেরও নেবেন। এভরিবডি শুড, মানুষকে কনসিয়াস করা দরকার যে এটা দিস ইজ। এদিনে ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে এক গৃহবধূরও ডেঙ্গিতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে অমিত মণ্ডল নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি টালিগঞ্জের করুণাময়ী এলাকায়। ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কলকাতার পাশাপাশি একই ছবি জেলাগুলিতেও। সরকারি বেসরকারি হাসপাতালে রোগীদের ব্যাপক ভিড়, বেশিরভাগ জায়গাতেই বেড অমিল। সরকারি হিসেব অনুযায়ী শনিবার পর্যন্ত কলকাতায় ম্যাক অ্যালাইজা টেস্টে আক্রান্তের সংখ্যা ৩৯৪। NS1 টেস্টে কলকাতায় আক্রান্তের সংখ্যা ১১৬০। রাজ্যে ম্যাক অ্যালাইজা টেস্টে আক্রান্তের সংখ্যা ৬৩৮। NS1 টেস্টে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭১৭। বিভিন্ন মহল থেকে অবশ্য অভিযোগ উঠছে, ডেঙ্গিতে আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না সরকার। যদিও সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। স্বাস্থ্য দপ্তরের দাবি, সমস্ত তথ্য তারা ওয়েবসাইটে প্রতিদিন প্রকাশ করছে। যদিও বিভিন্ন মহলের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটটি প্রায় সপ্তাহখানেক ধরেই খোলা যাচ্ছে না। নিমাই পান্ডা ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।